মেইন থিং ইজ দুর্নীতি। আপনি যা দেখছেন ভ্রষ্টাচার, কারাপশনকে বার করতে হবে। এই দক্ষিণ কলকাতার মতো এই শক্ত গড়ে আপনাকে মানুষ ভোট দেবেন বলে আপনার বিশ্বাস? এই সিট লেফটই জিতবে। আমরা একটু মানুষের উন্নতির জন্য কাজ করতে চাই। বাংলা বলতে আপনার একটু সমস্যা হয়? আমি বাংলা লিখতে পারি, আমি বাংলা বলতে পারি। পার্লামেন্টে কি ভাষা বলবেন? You'll have to speak in Hindi or English. There's no other candidate who can speak in 4 languages fluently. Aware individuals should be able to handle the constituency. নাসিরউদ্দিন শাহ প্রবাদ প্রতিম অভিনেতা, আপনার কে হন? আমার বাবার ছোট ভাই আমাকে আশীর্বাদ করেছেন, আমাকে বলেছে ভালো করুন। দেশের বাঁচানোর জন্য এই লড়াই প্রত্যেক মা বোনের জন্য লড়াই। মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ইজ সংবিধান বাঁচানোর। লোকসভা নির্বাচনের 42 আসনের মধ্যে অন্যতম আসন কলকাতা দক্ষিণ। আর সেই আসনে এবার সিপিএম প্রার্থী অর্থাৎ বামফ্রন্ট মনোনীত প্রার্থী সায়রা শাহ হালিম। তার কি পরিচয়? তার পরিচয়ের মধ্যে রয়েছে একাধিক সূত্র। বলা হয় বামপন্থী আন্দোলনের অন্যতম যে সমস্ত পরিবার রয়েছে তার মধ্যে কলকাতার হাসিম আব্দুল হালিমের পরিবার, সেই পরিবারেরই বৌমা তিনি। শুধু তাই নয়, তিনি ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল, তারও কন্যা। সবাই ভিউয়ার্সকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, নমস্কার। আমার প্রথম প্রশ্ন, আপনি এত কঠিন একটি আসনে কেন লড়ার জন্য আপনাকে দল মনোনীত করলো? কেমন লাগছে? ভয় লাগছে না খানিকটা? না, ভয় তো একদম লাগছে না। আপনি যা দেখেছেন আমার রেজাল্টটা যা আমি পেয়েছি বালিগঞ্জ বাই ইলেকশনতে 2022-তে, তো আমি বিজেপিকে আমি পরাজিত করেছি, আমি কংগ্রেসকে পরাজিত করেছি। অ্যান্ড আই গিভ আ ভেরি টাফ ফাইট টু তৃণমূল কংগ্রেস, বাবুল সুপ্রিয়। তো আমি অনেক কট্টরতা আমি লড়াই দিয়েছেন ওই সময়। তো ওই জন্য পার্টি আমাকে একটু দায়িত্ব দিয়েছেন দ্যাট আই ক্যান টেক অন দিস ব্যাটল অ্যান্ড ডেসিমেট বোথ দি ফোর্সেস, দ্যাট ইজ দ্য তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টি। আপনার ইলেকশনের ইস্যু কি? আপনি কি ইস্যু নিয়ে মানুষের কাছে পৌঁছচ্ছেন? আপনি যা দেখছেন একটু there is a issue of constitution. এই তো বিজেপি একটু প্রয়ত্ন করছেন টু ব্রেক দি or to play around with the constitution. এই একটু প্রয়ত্ন চলছে এখানে। অ্যান্ড দেন অ্যাট দ্য সেম টাইম আপনি যা দেখেছেন তৃণমূল পুরোর নেতারা they are involved in some or the other scam, कुछ ना कुछ scam या घोटाले में they are involved, whether it is ration scam, whether নারদা শারদা টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম। শিক্ষামন্ত্রী তো জেলতে আছেন, আর কি বলবো আমি। তো এই রকম একটু মানুষের একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছেন অ্যান্ড দে ওয়ান্ট একটু নূতন অভ্যাস, দে ওয়ান্ট নিউ চেঞ্জ অ্যান্ড একটা অনেস্ট ক্যান্ডিডেটকে দেখতে চায়, একটা উন্নতির জন্য একটু কাজ দেখতে চায়। দে ওয়ান্ট টু টক অ্যাবাউট বেটার হেলথ ফর অল। দে ওয়ান্ট schooling. 8,000 schools are shut. We need to open those schools. ये जो 8,000 जो schools जो बंद है उनको खुलना होगा. We'll need to ramp up the health facilities. जा आपने कोरोना कालते आपने देखे चेन एत चेष्टा छिलो एखाने red volunteers জন্য they were all over the place. They were helping out people. They were in relief camps. তো একটু অনেক ভালো কাজ লেফট করেছেন, স্পেশালি দ্য রেড ভলেন্টিয়ার্স। ডক্টর ফুয়াদ হালিমি during COVID-19 he had made the dialysis treatment for just he was charging only 50 rupees for a single dialysis session. তো এই ভালো কাজকে একটু মানুষেরকে একটু we need to tell them that good work is going on and আপনি আমাকে সমর্থন দিন, because our main focus is not to make money, our main focus is to work with the people. একটু মানুষের কাজ করতে চাই আমরা, একটু মানুষের উন্নতির জন্য কাজ করতে চাই, এইসবভাবে আমি প্রচার করছি।
আপনার দুদিক থেকে প্রচণ্ড নামী একটা পরিবার, বামপন্থী রাজনীতি, তার মধ্যে ফুয়াদ হালিম একটা বিশাল নাম, তার যেমন রয়েছেন তার বাবার সূত্রে, তার পৈতৃক সূত্রে রয়েছেন হাসিম আব্দুল হালিম রয়েছেন। অন্যদিকে আপনার বাবা তিনি সেনাবাহিনীর উচ্চপদস্থ অধিকর্তা ছিলেন একটা সময়। সেখানে দাঁড়িয়ে দুই দিকে এই যে বনেদিয়ানা সব কিছু মিলিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশতে অসুবিধা হচ্ছে না খানিকটা? কোনো অসুবিধা হচ্ছে না, কি আমি তো এই সোশ্যাল ওয়ার্ক করছি ফর মেনি ইয়ার্স। আমি কর্পোরেট ওয়ার্ল্ডে ছিল ফর 17 years। আই ওয়ার্কড উইথ ডিফারেন্ট ফার্মস লাইক উইপ্রো, ইনফোসিস টেকনোলজি, পুনে, ওয়েবেল, নানা রকম কোম্পানিতে আমি কাজ করেছি। তো এই এক্সপিরিয়েন্স নিয়ে আমি সোশ্যাল ওয়ার্ক করছি, আমি অ্যাক্টিভিজম করছি। আপনি যা দেখছি আমি কলাম লিখছি অন পলিসি অ্যান্ড গভর্নেন্স। অ্যান্ড তারপরে এই ট্রানজিশন ওয়াজ ভেরি অর্গ্যানিক। তো চেষ্টা কেবল টু ওয়ার্ক উইথ দ্য পিপল। আপনার ভাষাগত সমস্যা রয়েছে বলে বাংলা বলতে আপনার একটু সমস্যা হয়, সেটা স্বাভাবিক, কিন্তু আপনার বিরোধীরা বলেন যে আপনি বাংলা বলতে পারছেন না, মানুষের সঙ্গে মিশবেন কি করে? আমি বাংলা লিখতে পারি, আমি বাংলা বলতে পারি। পার্লামেন্টে কি ভাষা বলবেন? ইউল হ্যাভ টু স্পিক ইন হিন্দি অর ইংলিশ। সো মানুষের কথা পার্লামেন্ট থেকে তো বলতে হবে, অ্যাড্রেস করতে হবে। আমি তো এখানে কমিউনিকেট করতে পারি ইন বাংলা, আমি লিখতে পারি, পড়তে পারি। আই এম ফ্লুয়েন্ট ইন English, I'm fluent in Hindi. I can speak in Bangla and I can speak in Urdu. So right now, there's no other candidate who can speak in 4 languages fluently, who can talk on policy and governance matters. আপনার জন্ম তো বোধহয় কলকাতাতে? আমি জন্ম কলকাতায় ছিল, আমার বাবার পোস্টিং ছিল। তো আমি কমান্ড হসপিটাল আলিপুরতে জন্মেছি। তারপরে আমি পুরো ভারত ঘুরেছি বিকজ মাই ফাদার্স আর্মি ট্রান্সফার্স। অ্যান্ড আমার স্কুলিং ছিল বোর্ডিং স্কুলতে। আমি লরেন্স স্কুল লাভডেলতে পড়াশোনা করেছি, তারপরে সোফিয়া কলেজ আজমের। দেন আই গট ম্যারিড ভেরি ইয়াং। বিয়ের পর আমি কলকাতায় ফিরেছি, অ্যান্ড দেন আই বিন হিয়ার, প্রিটি মাচ হিয়ার। আপনি ছোট থেকেই কি বামপন্থাকে বিশ্বাস করতেন? ফুয়াদ দার সঙ্গে আপনার পরিচয় কি করে হলো? মানে আপনাদের এই সম্পর্ক, বিয়ে হওয়া, বামপন্থী একেবারে পুরোদস্ত রাজনৈতিক এডুকেশন ইজ থ্রু দ্য ফ্যামিলি অ্যান্ড থ্রু মাই রিডিং অ্যান্ড ওয়ার্কিং উইথ দ্য পিপল অন দ্য গ্রাউন্ড লেভেল। দ্য কাইন্ড অফ স্কুলস দ্যাট আই ওয়াজ ইন, ইট ওয়াজ boarding schools, ektu Christian missionary school. So there is no political affiliation there. And एक आप पे भी निर्भर होता है आप कितना इंटरेस्ट लेते हैं। जैसे अगर आप बैठे हैं, वी आर सिटिंग विद अ लेजेंड लाइक माई फादर इन लॉ हु इज़ अ लेजेंड, एंड इफ़ यू टेक एन इंटरेस्ट इन पॉलिटिक्स देन ओनली ही विल कम्युनिकेट विद यू। सो निजेर एक इंटरेस्ट निते होबे ना, देन ओनली यू विल बी एबल टू डू समथिंग। एक तो इट्स नॉट अबाउट someone is going to give you a ticket like that. एक तो আমার নিজের भी तो কাজ আছে, পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে that I can win this battle. আপনাদের পরিচয় কি কলেজ লাইফ থেকেই ফুয়াদদার সঙ্গে আপনার পরিচয়? They were family friends. তো এই জন্য আমি অনেক ইয়াং ছিল, I was just 18 or something. তারপরে this marriage proposal had come. Then we got engaged when I was 19 years old, and that is how it happened. এক্স্যাক্টলি এইটার প্রশ্ন শায়রা শাহ আলিম, আপনার নামের মধ্যেই লুকিয়ে আছে নাসিরুদ্দিন শাহের নাম। প্রবাদ প্রতিম অভিনেতা আপনার কে হন? আমার বাবার ছোট ভাই, আমার বাবার নাম আছে লেফটেন্যান্ট জেনারেল জমিরুদ্দিন শাহ। তো there are 3 brothers. The eldest brother is in Egypt, middle brother is my father, youngest is my chacha Nasir. Yeah. ভোটে দাঁড়ানোর পর যখন টিকিট পেলেন, বিধানসভায় লড়লেন, লোকসভার টিকিট পেলেন, নাসিরুদ্দিন শাহের সাথে কথা হয়েছে আপনার? কথা হয়েছে, আমাকে আশীর্বাদ করেছেন, আমাকে বলেছে ভালো করুন। তো আমি ফুল চেষ্টা করছি এখানে। ফোনে কথা হয়, মাঝে মাঝেই কথা হয়? উনি কলকাতায় এলে থাকেন আপনাদের বাড়িতে? হ্যাঁ আসবে, আমি ভাবছি কি একটু সময় পালে আসবে। আসতেন তো, বাড়িতে তো আসতেন পুরোটাই। রাজনৈতিক দৃষ্টিভঙ্গির দিক থেকে তিনিও কি বামপন্থী? হি ইজ প্রোগ্রেসিভ। আই ডোন্ট ওয়ান্ট টু সে বামপন্থী অর এনিথিং, বাট হি ইজ সেকুলার, হি ইজ প্রোগ্রেসিভ অ্যান্ড হি ইজ ইনক্লুসিভ। কোনো রকম কোনো পরামর্শ আপনাকে দেন নাসিরুদ্দিন শাহ যে শায়রা এটা করো, ওটা করো, এটা করলে তোমার ভালো হবে রাজনৈতিকভাবে? When we meet, we do discuss politics. রাজনীতির ব্যাপারটা আমি অনেক ডিসকাস করছি whenever we meet. Right now, there's no point taking tips from anybody, क्योंकि আমি একটু নিজের ভাবছি কি
কি সমস্যা আছে, so we just take blessings from elders, but I can't take political advice because I'm in the fray right now. Yeah. আপনার বাবা, আপনার কাকা নাসিরুদ্দিন শাহ, তারা পশ্চিমবঙ্গের যে পলিটিক্যাল যে সিচুয়েশন এখন চলছে এটার সম্পর্কে তাদের কি ধারণা, তারা কি বলেন আপনাকে অভিজ্ঞতার কথা? আছে একটু এডুকেটেড অনেস্ট পার্লামেন্টেরিয়ান্স, আপনি যা অ্যাটেন্ডেন্স দেখেছেন একটু অ্যাবিসমাল অ্যাটেন্ডেন্স। পার্লামেন্টেরিয়ানকে কোনো রেসপন্সিবিলিটি নয় কি পার্লামেন্টে অ্যাটেন্ডেন্স দিতে হবে, একটু জনতারের সমস্যাকে অ্যাম্প্লিফাই করতে হবে পার্লামেন্টে, তো কোনো এখানে দায়িত্ব নিতে না। I mean, nobody is taking responsibility of what is happening. So if my electorate decides to elect me as a representative, আমি ওনার সাথে কাজ করতে চাই একটু উন্নতির জন্য। অ্যান্ড মেইন থিং ইজ দুর্নীতি, আপনি যা দেখছেন দিস ভ্রষ্টাচার, কারাপশন, ওই কারাপশনকে বার করতে হবে। অ্যান্ড মানুষের উন্নতির জন্য, জবস ক্রিয়েশন জন্য, একটু হেলথের ব্যাপারে, এনভায়রনমেন্টাল প্রদূষণ আপনি যা দেখেছেন, এয়ার ইন্ডেক্সটা অনেক খারাপ, তো এয়ার ইন্ডেক্স ব্যাপারে একটু भावना चिंता करते हो कि हाउ कैन वी इम्प्रूव दी एयर क्वालिटी। एयर क्वालिटी आप देख रहे हैं बहुत ही ख़राब है, जहाँ पे बीमारियाँ फैल रही हैं। तो हम लोगों को एक कुछ यहाँ पे, बिकॉज कोलकाता साउथ इज़ अ वेरी कॉस्मोपॉलिटन कंस्टिट्यूंसी, एक टू मानुषের शिक्षित मानुष, एक टू अवेयर मानुष, एंड वही तो चाहे कि एक टू अवेयर इंडिविजुअल शुड बी एबल टू हैंडल द कंस्टिट्यूंसी। আপনার প্রতিপক্ষরাও মাঝে মাঝে আপনাকে নিয়েও ব্যক্তিগত আক্রমণে সামিল হচ্ছেন, আপনার ভাষা আপনি জানেন না, আপনার জাত ধর্ম নানান রকম প্রশ্ন উঠছে, সব কিছু আপনি কোন চোখে দেখছেন? নয় আর কোনো কাজ, একটু কারাপশন চার্জেস তো कोई नहीं, कोई কাণ্ডের ব্যাপারে তো कोई नहीं, তো দিস ইজ অল ফ্রিভলিয়াস কনভারসেশন। দেশের বাঁচানোর জন্য এই লড়াই প্রত্যেক মা বোনের জন্য লড়াই। তো ये ভাষা, রিলিজন doesn't hold ground। একটু এখানে মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ইজ সংবিধান বাঁচানোর জন্য একটু লড়াই। মুসলমান যারা মুসলিম ধর্ম, তাদের মহিলাদের এই করোনায় ওই করোনায় একটা খানিকটা গণ্ডিবদ্ধ জীবনের মধ্যে রাখা হয়। আপনার কি মনে হয় একজন শিক্ষিত প্রার্থী হিসেবে? আমার ছবি ইজ of a secular inclusive candidate. I've championed the cause of the minorities and the LGBTQ communities and the youth. আমি ইউথের সঙ্গে আমি কাজ করছি। I teach the youth, I train them on communication. তো এই জন্য আমার ক্যান্ডিডেচার was thought about that it should be an inclusive phase, not just a minority phase or not just a majority phase, একটু progressive চেহারা, you know, like someone who speaks for everybody. That is the main. এই দক্ষিণ কলকাতার মতো এই শক্ত গড়ে বিরোধীদের, তৃণমূলের বা তাদের, আপনাকে মানুষ ভোট দেবেন বলে আপনার বিশ্বাস? আমি অনেক আশাবাদী যে এই বছর একটু মানুষের ভাবনা চিন্তা করবেন about the future, একটু ঠিক ডিসিশন নেবেন, and I am very positive that they will like my candidature. জিতলে, আপনি যদি জেতেন তাহলে আপনার কি প্রথম পদক্ষেপ হবে, এবং যদি আপনি হেরে যান তারপরে আপনার কি পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা কি করবেন? See, right now I'm not thinking of losing. If I'm standing here, I'm standing to win the election. তো এই ভাবনা নিয়ে আমি লড়ছি। এখানে যুদ্ধ, তো যুদ্ধ আছে, তো আমি পুরো চেষ্টা করছি দ্যাট এই সিট লেফটই জিতবে। একদম শেষ প্রশ্ন, আপনি জিতলে আপনি প্রথম আপনার চাচাজি আছেন, আপনার বাবা রয়েছেন, তাদেরকে ফোন করবেন, নাসিরুদ্দিন শাহ যদি আসেন কলকাতাতে আপনি জেতার পরে কি খাওয়াবেন, তার জন্য কি অ্যারেঞ্জ করবেন? অবশ্যই মিঠাই আছে, ক্ষীর আছে, সেবাই আছে, নানা রকম সুইটস, চকলেটস, পুরোর। স্পেসিফিক কি খেতে ভালোবাসেন আপনার চাচাজি, কোন মিষ্টি? ও তো সবাই ভালোবাসে, একটু বিরিয়ানি ভালোবাসে, একটু সেবাই ভালোবাসে, হি লাইকস অল কাইন্ডস, একটু মিষ্টি ভালোবাসে, মিষ্টি দইকে ভালোবাসে, হ্যাঁ একদম, রসগোল্লাকে ভালোবাসে। আপনি কি ভালোবাসেন খেতে? ডায়েটে কি কি থাকছে আপনার? ডায়েট করছি না আমি, আই ডু যোগা, আমি যোগা করছি, আমি জিম করছি, তো আই ডোন্ট ডায়েট এট অল। আমি বেঙ্গলি ফুডকে অনেক ভালোবাসি। আই লাইক মাই ফিশ অ্যান্ড আই লাইক মাই রসগোল্লা। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।